নমস্কার বন্ধুরা, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একদমই সহজ সুস্বাদু মোরলা মাছের ঝাল রেসিপি শেয়ার করব। যেহেতু শীত পড়ছে তাই ঝাল ঝাল রেসিপি না খেলে একদমই জমে না। সেই জন্যই আমি আজকে আপনাদেরকে মোরলা মাছের ঝাল রেসিপি শেয়ার করব। আর যে রান্নাটা একদমই সহজ, একদমই সুস্বাদু। তো দেখুন, আমি সবগুলি মোরলা মাছ ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখন এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা, হাফ চামচ ধরে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা আপনাদের ঝালটা বুঝে দেবেন। আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি, কেননা যেহেতু আমি বলেছি ঝাল রান্না করব, সেই জন্য একদমই ঝাল ঝাল রেসিপি শেয়ার করব, যাতে খাওয়ার সাথে সাথে সবাই শীতেতে গরম হয়ে যায়। এখন আমি গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে গেছে, তখন আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম এখানে পাঁচফোড়ন। আপনারা চাইলে এই ফোড়নটা মেথি দিয়েও দিতে পারেন। আমি পাঁচফোড়ন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু একদমই সহজ। তো দেখুন, পাঁচফোড়নটা একদমই একটু লাল হয়ে গেছে, তার মধ্যে থেকে দারুণ একটা ফ্লেভার চলে এসেছে। এখনই আমি মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একটা কন্তার সাহায্যে ভালো করে মেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, একদম হালকাভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে। বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি, আপনারা যদি এইভাবে রান্নাটা করেন, একটি মাছও কিন্তু ভাঙবে না, আর খেতেও কিন্তু একদমই সুস্বাদু হয়। আমি দেখুন, আমি খুব সুন্দর করে ঘুরিয়ে করে এটাকে মাছগুলোকে এক পিঠ ভেজে নিয়েছি। একদম হালকাভাবে আমি উল্টে দিচ্ছি। তো দেখুন, এক পিঠ কত সুন্দর লাল হয়ে গেছে। আমি এরকম করে সবগুলি মাছই কিন্তু উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, আমার দুনো পিঠে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি হালকাভাবে। বেশিক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করব না, এইভাবে ঘুরিয়ে মাছটিকে ভেজে নেব। তো দেখুন, দুনো পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আবারও এই পিঠটাকে উল্টে দিচ্ছি। তো একবারে বলছি, রান্নাটা কিন্তু একদমই আস্তে করতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমি কিন্তু আগে থেকে মাছগুলোকে ভাজিনি, একবারে সম্বার দিয়ে মাছগুলোকে বসিয়ে দিয়েছি। তো দেখুন, মাছের দুনো পিঠ হয়ে গেছে। এখন আমি মশলা বাটি দেওয়া জলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো জলও বেশি একটা ব্যবহার করব না, একদমই মাখা মাখা করে রানবো, সেই জন্য বুঝে আপনারা জলটা ব্যবহার করবেন। আমি এখানে হাফ বাটি জল ব্যবহার করছি। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে দেব তাড়াতাড়ি বড় বসা পর্যন্ত। তো মিনিমাম আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো এখন আপনাদেরকে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, রান্নাটা কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে। আর সহজ রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, আমি এখন ওর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না, নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো সবগুলো ধনেপাতা দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখন নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে রান্না করবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।